আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এটা শুধু একটা বা দুটো ঘটনাকে কেন্দ্র করে নয়, সার্বিকভাবে অনেকগুলো প্রশ্ন রয়েছে। একটা ঘটনা যেই অনেক প্রশ্ন তুলে দিল, সেগুলো নিয়ে দেবারতির সঙ্গে আমি তিথি রয়েছি। আর দেবারতী ঠিক যেমনটা বলছিল, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন উত্থাপন হচ্ছে, কিন্তু মূলত কোন ঘটনার পর সেটা একটা প্রতিবেদন দেখলেই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। বেঙ্গালুরুতে আরসিবির বিজয় উৎসবে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 11 জনের, অন্তত 33 জন ঘটনায় আহত হয়েছেন। মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন একাধিক, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে কি এই দুর্ঘটনা? দেখুন প্রতিবেদন। আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই উপলক্ষে বুধবার বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করা হয়। আরসিবিকে দেখতে তুমুল ভিড় হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে, যার জেরে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত 11 জনের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 33 জন। জয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। ঘটনার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। তাতে দেখা যায় আরসিবির জয় নিয়ে উল্লাস করছেন হাজার হাজার আরসিবির সমর্থক। বিরাটদের এক ঝলক দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, যার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বেঙ্গালুরুর এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এই ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতরা যাতে দ্রুত সেরে ওঠেন সের জন্য প্রার্থনা করছি। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের এই পদপৃষ্ঠের ঘটনায় আমি হতবাক এবং মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। চিন্নাস্বামী স্টেডিয়ামের এই মর্মান্তিক ঘটনায় উঠছে প্রশ্ন, কি করে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই কি এমন ঘটনা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, হয়তো আরও দিন গেলে আরও বেশ কিছু তথ্য স্পষ্ট হবে। তিথি, ওখানে এই যে ড্রেনগুলো থাকে, ওই ড্রেনের ওপরে কভার করা, সেই এত ভিড় হয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যে ওই যে কভার করা অংশটা ভেঙে যায়। এটা হচ্ছে প্রথম এই বিপর্যয়ের অনেকগুলো কারণ আমি বলছিলাম। প্রথম যে সমস্যাটা হয়েছিল এখান থেকে, ওই যে কভার দেওয়া অংশটা ওটা ভেঙে পড়ে যায়, তার সঙ্গে কিছু মানুষ ওই নালাতে বা ওই নর্দমাতে পড়ে যান। তার ওপর দিয়ে বাকি মানুষ ছুটতে শুরু করে, প্রথম। দ্বিতীয়ত, 70,000 লোককে অ্যালাউ করতে পারে এই রকম একটা স্টেডিয়াম, যার গেটটা আপনারা বুঝতে পাচ্ছেন কতটা বড় বা কতটা ছোট হতে পারে। কিন্তু সেই সময় যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সময় গেটের বাইরে অন্তত 1 থেকে 2 লক্ষ মানুষের সমাগম ছিল। কাজেই খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে ওই 70,000 মানুষ যে গেট দিয়ে সিস্টেমেটিক ওয়েতে কোনো ম্যাচ চলাকালীন ঢুকতে পারে, উচ্ছ্বাস বা উন্মাদনা যদি থাকে তিথি, তাহলে কতটা দ্রুততার সঙ্গে, কতটা ক্ষিপ্রতার সঙ্গে ওই আনন্দে নিজেকে সামিল করতে 1-2 লক্ষ মানুষ তারা ছুটছেন, তারা ওখান দিয়ে ঢুকে ভেতরে আসার চেষ্টা করছেন, স্বপ্নের যারা নায়ক তাদেরকে দেখার, ছোঁয়ার চেষ্টা করছেন। তো সাংঘাতিক ঘটনা, হয়তো আরও কোনো বড় বিপর্যয় ঘটতে পারত। এখান থেকে দেবারতী যে কথা তুমি বলছিলে, অর্থাৎ গেটের ওপারের কথা বলছিলে, আর এপারটাও খুব আশ্চর্যজনক, কারণ এই অত সংখ্যক মানুষ, উচ্ছ্বসিত ভক্তের জনসমাগম হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তাকে ধরে রাখার জন্য বা তাকে সেই লিমিটের বাইরে বেরিয়ে যাওয়া জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করবার জন্য কতজন ছিল ঠিক গেটের ওপারে, বা ঠিক কি ব্যবস্থাপনা ছিল, আদৌ সেই ক্যাপাসিটি আছে কিনা, এগুলোও তো প্রশ্নের মুখে, বিরাট প্রশ্ন একদম। এবং আরও একটা বিষয়, আমি এই যখন হেডলাইনে তুমি করোনার কথা বলছিলে, আমি তো ওটাও হঠাৎ মনে হলো আমার যে এত মানুষ একসাথে এক জায়গায়, আর যেখানে কেরালা, কর্ণাটকে এত লাফি করোনার সংখ্যা বাড়ছে, তো সেখানে এটাও একটা, হয়তো জানি না আগামী সময় কর্ণাটকের অবস্থা কী হবে বা এখান থেকে গোটা দেশে ছড়াবে কিনা। যাই হোক, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। একটু তার সঙ্গে কথা বলি, তিনি কিভাবে দেখছেন বিষয়টাকে একটু জানার চেষ্টা করবো। অরিন্দম বাবু, প্রথমেই স্বাগত জানাই আপনাকে সিএনএ। জানার চেষ্টা করব যে আপনি একজন প্রশাসক হিসেবে এই ঘটনাকে কিভাবে দেখছেন, এটা দিয়ে একটু শুরু করি। আমি মনে করে থাকি যে এটা প্রশাসনের যেরকম ব্যর্থতা রয়েছে, তেমনি সাধারণ মানুষেরও কিন্তু একটু সচেতনতার অভাব। আপনাকে সোজা বলে দিই যে সল্ট লেক স্টেডিয়ামে যখন মেসি আসে, আমিও খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, এবং সেখানে এসপি ছিলেন মিস্টার চম্পক ভট্টাচার্য। আমরা দেখেছি হাজার হাজার উন্মত্ত জনতা কিভাবে আজকে মেসির গা ছোঁয়ার জন্য, কিন্তু আমরা কন্ট্রোল করেছিলাম। যে কোনো বড় অনুষ্ঠান কেন বলুন তো, আজকে যে
কুম্ভ মেলার যে ঘটনাটা হচ্ছে, আমরা কি একটু শিক্ষা নিতে পারি না? আপনারা জানেন এই ধরনের ঘটনা একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়। হোয়াট ইজ দ্য ইনগ্রেস এন্ড ইনগ্রেস, কিভাবে মানুষ যাবে, কতগুলো ওয়ে যাবে, সেখানে ব্যারিকেড করতে হয় এবং জিগ জ্যাগ ওয়ে, এয়ারপোর্টে যখন যান দেখেছেন জিগ জ্যাগ ওয়েতে যায়, যাতে টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। মানুষ জানে যে ফাইনাল এখানে যাবে, লক্ষ লক্ষ মানুষ হাজির হবে, আর কিছু উন্মত্ত পাগল ছাগল রয়েছে যারা নিজেদের জীবনটা পর্যন্ত দিতে চাচ্ছে, তাদেরকে নিয়ে সমস্যাটা মেইন হয়। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আইপিএল যখন হয়, আমি সোনার বাংলা হোটেলের রেস্টুরেন্টে যেখানে হয়েছিল সেখানে আমি দায়িত্বে ছিলাম, আমি দেখেছি যে আজকে শিল্পীদের, আজকে আর্টিস্টদের সাইন করাবার জন্য পাগল হয়ে যাচ্ছে, অথচ নিজেরা তার মা বাবা সাইন করায় না। আজকে যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন কত মর্মদায়ক, দেখুন কত দুর্ভাগ্যজনক। আজকে কি অ্যাডমিনিস্ট্রেশনে ফেইলিউর আপনি বলতে চাচ্ছেন না? অ্যাডমিনিস্ট্রেশনের যখন ফেইলিউর, সাইমালটেনিয়াসলি কিন্তু মানুষের সচেতনতা দরকার। আজকে আপনারা জানেন যে এগুলোর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট রয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে, যে সমস্ত জায়গা থেকে মানুষ আসবে, যারা দর্শক আসবে, সেখানে ব্যারিকেড করতে হবে, দরকার হলে অন্য স্টেট থেকে নিয়ে আসতে হবে, যাতে টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। কিন্তু এত বড় একটা ঘটনা যে হঠাৎ তো হচ্ছে না। এর আগেও তো আমাদের এই কয়েকদিন আগে কুম্ভ মেলা দেখলেন, খুব হইচই হয়ে গেল, কিন্তু তারা কি ওটা একটু শিক্ষা পেল না? ওখানে 60-70 কোটি লোক, আর এখানে কত হচ্ছে, কত আপনি বলুন, সেটাকেই কন্ট্রোল করতে পারছে না। এটা আমি মনে করে থাকি যে অ্যাডমিনিস্ট্রেশনের যেমন চরম বিলাসিতা, চরম ব্যর্থতা, তার সাথে কিন্তু আজকে সাধারণ মানুষেরও কিন্তু আজকে সচেতনতার অভাব। অরিন্দমবাবু, একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, যখন এই উচ্ছ্বাস, এটা তো ঠিক যে সাধারণেরও সতর্ক হওয়ার কথা ছিল, প্রশ্ন এটাও ভক্ত না উদ্যোক্তা, কাদের অনেক বেশি সতর্ক থাকবার প্রয়োজনীয়তা ছিল। আবার এটাও বিষয় যে এই যে একটি মাত্র গেট দিয়ে এত মানুষ উপচে পড়ছে দেবারতী, যদি এই গেটের সংখ্যাও একাধিক হতো, অর্থাৎ পুরো ব্যাপারটা পরিকাঠামোগত যদি কোনো রকম কোনো উন্নয়নের পরবর্তীতে ভাবনা চিন্তা করা যায়, কারণ এই একটা মাত্র গেট দিয়ে এত সংখ্যক লোক ঢোকার জন্য চেষ্টা করলে দুর্ঘটনা তো অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না। আপনার কি মনে হয় অরিন্দমবাবু? দেখুন, আমি আপনাকে বলি, আমি ডায়মন্ড হারবার থাকতে দেখেছি দক্ষিণেশ্বরে যখন বানটা আসে না, ওটাকে ডাইভার্টেড করে দেয়, বাইফার্কেটেড করে দেয় কামান দিয়ে, যাতে ওই বানটা যাতে সাধারণ মানুষের মধ্যে কলকাতা না ঢুকতে পারে। কেন আজকে কথাটা বলছি? কারণ হচ্ছে যে তুমি যখন জানো যে ক্যাপাসিটি আমার এত লক্ষ বা অমুক, সল্ট লেকে যেমন 80,000 ক্যাপাসিটি আছে, তো কোটি, মানে কি বলবো আপনাকে, 2-4 লক্ষ মানুষ পাগল, কিন্তু আমরা তো কন্ট্রোল করেছি। কেন কন্ট্রোল করেছি? ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল, যে সমস্ত জায়গা থেকে দর্শকরা আসবে তাদেরকে আটকাতে হবে। টিকিট যদি আজকে 1 লক্ষ অ্যাকোমোডেশন থাকে, আমাকে দিতে হবে হচ্ছে কি 60,000। এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে বলছি। কেন? টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। আজকে যে ঘটনাটা আপনারা আমাকে দেখাচ্ছেন, আমি আপনার দ্বিধাহীন কণ্ঠে বলি, এটা যেমন আজকে প্রশাসনের একটা চরম ব্যর্থতা, কারণ তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্যান্ড স্টিল করে দেওয়া উচিত ছিল, এবং দরকার হলে তাদেরকে লাঠিচার্জ করতে হবে, কারণ জীবনটা আমার আগে। তারা মত্ত মাতঙ্গের মতো চলছে। অতএব এই ক্ষেত্রে আজকে যদি লাঠি চার্জ করে যদি বাইফার্কেটেড করে দিত, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। এখানে কি প্রশাসনে কি নেই আপনি বলুন তো? ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কি নেই? সবকিছু ছিল, ডিআইবি রিপোর্ট ছিল, আইবি রিপোর্ট ছিল, স্পোর্টস কাউন্সিল যেটা আছে তাদের একটা পার্সোনাল রিপোর্ট থাকে। এইগুলো থেকে কি আজকে সেইভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত ছিল না? তাস আমি আপনাকে ভাত খেতে গেলে না, তরকারিরও দরকার। ভাত তরকারি ছাড়া ভাত খাওয়া যায় না। অতএব যদি খেলা হয় অনুষ্ঠানে, তার সাথে জনসাধারণ থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন মিলেমিশে একাকার। সবাইকে আজকে কিন্তু একসাথে কাজ না করলে আপনি কিন্তু সাকসেস পাবেন না। অরিন্দমবাবু, এখানে একটা বিষয় আমরা যদিও সবাই জানি এটা, তবু একটু এই বিষয়ে আলোকপাত মানে করুন আপনি, চাইবো। সেটা হচ্ছে যে চিন্নাস্বামী স্টেডিয়াম একটা অনেক বহু বছরের একটা স্টেডিয়াম, একটা আন্তর্জাতিক স্টেডিয়াম, একাধিক ম্যাচ এখানে খেলা হয়েছে, একাধিক ওয়ার্ল্ড কাপ ফাইনাল এখানে খেলা হয়েছে। তো সেই চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যবস্থাপনা, সেটা শুধু প্রশাসন তো ডেফিনেটলি দায়ী, কিন্তু তার পাশাপাশি যারা ক্রিকেট প্রশাসক, যারা সরাসরি এটার সঙ্গে যুক্ত, তাদেরও তো কি এটা কোথাও অ্যাজাম্পশন ছিল না যে 18 বছর পরে একটা টিম যারা ফার্স্ট টাইম আইপিএল জিতছে, বিরাট কোহলি যিনি সদ্য একদিনের ক্রিকেট থেকে, টেস্ট থেকে অবসর নিয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলির হাতে ট্রফি উঠলে এইরকম মানুষেরই ভিড় হবে, এটা কি ক্রিকেট প্রশাসকরাও বুঝতে পারেননি? অরিন্দমবাবু, আমি এটার উত্তর নেব। অরিন্দমবাবু, আমি এটার উত্তর নেব আপনার কাছে, একটু বিরত করছি, কারণ এই মুহূর্তে ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ আমাদের সঙ্গে রয়েছেন।
দীপঙ্কর দা, আপনাকে স্বাগত জানাই। প্রথমত জানতে চাইবো যে গতকালের যে ঘটনা বেঙ্গালুরু স্টেডিয়ামে ঘটলো, চিন্নাস্বামী স্টেডিয়ামে, এইরকম একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাধিক আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছে, সেখানে এইরকম একটা পদপিষ্ট হওয়ার মতো ঘটনা, তাতে প্রাণ যাওয়ার মতো ঘটনা, ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? প্রথমেই তো বলে রাখি যে অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিরাট কোহলি এই প্রথমবার 18 নম্বর জার্সিতে 18তম IPL এ প্রথমবার আরসিবি চ্যাম্পিয়ন হলো। যেরকম ভাবে আমরা দেখেছি যে মহিলাদের IPL-এও আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু যেটা ঘটে গেছে সেটাতে আমি খুব অবাক হয়েছি যখন আমি অফিসিয়ালি জানতে পারছি যে বিসিসিআই পক্ষ থেকে জানানো হচ্ছে যে মাঠের ভেতরে থাকা বিসিসিআই কর্তারা বাইরে কি ঘটছে কিচ্ছু টের পাননি। যখন তারা খবর পেয়েছেন ততক্ষণে 1 ঘন্টা ঘটে গেছে। তার মানে এটা ধরে নেওয়া যায় যে এই যে অবস্থাটার মধ্যে এতগুলো প্রাণ চলে গেল, এখনো হসপিটালে, নার্সিং হোমে যারা চিকিৎসারত তাদের মধ্যে কতটা কি অবস্থা আছে। আমার এটা মনে হয়েছে যে এটা প্রশাসনিক স্তরের ব্যর্থতা, পরিষ্কার একেবারে এই কথাটা বলতে হয়। এবং প্রশাসনিক স্তর বলতে দুটো বোঝায়। আমরা যখন দেখেছিলাম ইডেনে KKR 2বার আমরা দেখেছি যে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং দুটি ক্ষেত্রেই কিন্তু এই ধরনের বিজয় উৎসব হয়েছিল। এবং শেষবারটা আমার খুব ভালো করে মনে আছে। এবং শুধু তাই নয়, যেটা হুড খোলা গাড়িতে ভেতরে বাইরে নিয়ে ঘুরে বেড়ানো, এই জিনিস শুধু IPL বলে নয়, ভারত যখন ওয়ার্ল্ড কাপে জিতেছে তখন বিসিসিআই তত্ত্বাবধানে বিভিন্ন স্টেটে, বিশেষ করে যখন ক্রিকেটাররা ফেরে, সব জায়গায় এটা হয়। কাজে এই যে ঘটনা ঘটে গেছে এর দায় প্রশাসনিক দায়, এবং প্রশাসনিক বলতে গেলে সেখানকার সরকার এবং ক্রিকেট প্রশাসকরা, ওই স্টেটের যারা ক্রিকেট প্রশাসক তারা। তার কারণ এই আরসিবি বা KKR বা এই ফ্র্যাঞ্চাইজি গুলো একটা মোটা টাকা দিয়ে এই স্টেডিয়াম গুলো ভাড়া নেয় ব্যবহার করার জন্য, ম্যাচ খেলার জন্য। কিন্তু এই যে মোটা টাকাটা তারা দেয়, তারা দুটো কারণে দেয়। একটা হচ্ছে সাংগঠনিক দায়িত্বটা সেই স্টেট অ্যাসোসিয়েশন সামলাবে, এবং এটা কিন্তু কয়েক লাখ নয়, কোটির অঙ্কের টাকা। এবং যাবতীয় নিরাপত্তা, প্রশাসনিক এবং বলতে পারা যায় এই যেগুলো অত্যাবশ্যকীয় জিনিস, যেমন অ্যাম্বুলেন্স, জল, অগ্নি নির্বাপক ব্যবস্থা, সব দেখার কথা স্টেট অ্যাসোসিয়েশন। এই কারণেই আমি বলছি স্টেট অ্যাসোসিয়েশন এবং সেখানকার প্রশাসনিক কর্তাকে আমি বলতে চাইছি যে কর্ণাটক সরকার, যেখানে বেঙ্গালুরু মাঠে খেলা হয়েছে, সেখানকার সকলের মধ্যে, এমনকি নিরাপত্তা সামলানোর দায়িত্ব যাদের হাতে থাকে সেই পুলিশের মধ্যে প্রপার কোঅর্ডিনেশন ছিল কিনা, বা এই ধরনের হঠাৎ করে এত দর্শক তাদের এন্ট্রি পাস কত ছিল, সেই অনুযায়ী প্রসেসিং ঠিক ছিল কিনা, নাকি এতটাই আনন্দে সবাই ভাবছিলেন যে গেট ওপেন করে দেওয়া হয়েছে। অবশ্যই এখানে নিরপেক্ষভাবে একটা তদন্তে কমিটি করার উচিত, এবং তার থেকে দেখা উচিত এই ধরনের ঘটনা কেন ঘটে গেল। দীপঙ্কর দা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো। আপনি যেহেতু পেশাগত কারণে বহু জায়গায় আপনাকে যেতে হয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়াম সম্পর্কে একটা তথ্য যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে, যে এই স্টেডিয়াম আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, এখানে গেটগুলো মানে একাধিক গেট থাকার কথা এবং সেটা স্বয়ংক্রিয় হওয়ার কথা। এক্ষেত্রে এরকম কিছু ছিল বা ছিল না, বা একটাই গেট কেন খোলা হলো, এই সম্পর্কে কি কোনো তথ্য দিতে পারেন? দেখুন, এটার জন্য আমি ওই যে শুরুতে কথাটা বললাম যে প্রপার প্ল্যানিং, যে আমি মাঠে এন্ট্রি নিতে গেলে কত পাস ছাড়বো, বা আমি পাস ছাড়বো কিনা, বিনামূল্যে ঢোকাবো কিনা, এবং এই ক্যাপাসিটিতে কিভাবে, যদি একটা গেট হয় তাহলে একটা গেট থেকে কিভাবে চ্যানেলাইজ হয়ে পুরো গ্যালারি ভর্তি হবে, এগুলো তো একটা প্রপার প্ল্যানিং এ হয়। সেটা নিশ্চয়ই ওইখানকার যারা সংগঠক, অর্থাৎ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম এটা, তারা এবং আরসিবির যারা কর্মকর্তা, যারা এই বিজয় উল্লাসের জন্য পাস ছেড়েছিলেন বা ব্যবস্থা করেছিলেন যারা সাপোর্টার, তারা কি করে ঢুকবে। কারণ বিরাট কোহলি মানে এমনিতেই উন্মাদনা, তার খেলা দিল্লিতে হলেও উন্মাদনার সৃষ্টি হয়। কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা কিন্তু মানে
অবিশ্বাস্য লাগছে আমার কাছে, কারণ আমি বহুবার চিন্নাস্বামীতে ম্যাচ কভার করেছি। এত ভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে আমাদের বিভিন্ন মানে পরীক্ষা, ইন সেন্স যে ধরনের লেজার পরীক্ষা, এই পরীক্ষা, ও পরীক্ষা, ব্যাট চেক করা, এগুলো করে করে ঢোকানো হয় ম্যাচের সময় বা প্র্যাকটিসের সময়, সেটা কেন এখানে এরকম একটা বিজয় উল্লাস হবে জানা সত্ত্বেও প্রপার ওয়েতে হলো না। এবং পুরো মাঠটা ঘিরে ওইখানে চতুর্দিক দিয়ে ঢোকার কিন্তু এন্ট্রি গেট ছিল। এমনকি ভুললে চলবে না যে এখানে কিন্তু জাতীয় ক্রিকেট একাডেমি এখানে চলে, অর্থাৎ বিসিসিআই এর ঠাকুর ঘর বলতে গেলে যদি কোনো একটা কেন্দ্রকে বলা হয় তাহলে এই ব্যাঙ্গালোরকেই বলতে হবে। দীপঙ্কর দা, মানে অমূল্য এই বক্তব্য আপনার, সত্যি সময় খুবই কম, যেহেতু এটা নিয়ে একটা বড় অনুষ্ঠান পরবর্তী ক্ষেত্রে যদি করা যায় ডেফিনেটলি আপনাকে গেস্ট হিসেবে চাইবো। আপাতত অনেক ধন্যবাদ। অরিন্দম দাও রয়েছেন, ভীষণ ভালো ব্যাখ্যা দিচ্ছেন অরিন্দম দা, কিন্তু তিথি এখন বোধহয় একটা ব্রেক নিয়ে হ্যাঁ, বিরতির পর ফিরে এলাম। দেখো দেবারতী, এর আগে এই ধরনের ঘটনা বহু ঘটেছে। এটা বলে হয়তো সিদ্ধারামাইয়া বিতর্কে জড়িয়েছে, কিন্তু সিদ্ধারামাইয়ার এই কথার পর বেশ কিছু ছবিও আমাদের চোখের সামনে স্পষ্ট। আমরা দেখেছি আল্লু অর্জুন তার বিখ্যাত সিনেমার একদম প্রিমিয়ারে রীতিমতো পদপিষ্ট এক মহিলার মৃত্যু হয়েছিল, তারপর আল্লু অর্জুনকে গ্রেফতারও পর্যন্ত করা হয়েছিল, এবং সেই ছবিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র আল্লু অর্জুনের ছবির প্রিমিয়ার নয়, এর আগে কুম্ভের ক্ষেত্রেও আমরা দেখেছি দেবারতী যে প্রচুর সংখ্যক মানুষজন, কোথাও একটা গিয়ে নিয়ন্ত্রণে আনা যায়নি বা প্রশাসনিক গাফিলতি প্রশ্নের মুখে উঠুক, এই সমস্ত কিছু। অরিন্দম বাবু আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, একটা বিষয় তো একভাবে দেখতে গেলে দেবারতীও হয়তো আমার সঙ্গে একমত হবে যে দক্ষিণের মানুষজন একটু বেশিই আবেগপ্রবণ, তাই তাদের আবেগ আটকে রাখা এক প্রকার কঠিন। তাই সেই বিষয়টা কোথাও একটাকে কাজে লাগানো হচ্ছে বা কোথাও একটা মিসম্যানেজমেন্টের কাজ চলছে। আমি আসবো অরিন্দম বাবু, তার আগে দেবারতীর কাছে যাবে। বিশ্বরূপ দে আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন প্রশাসক, সিএবির সঙ্গে দীর্ঘদিন ধরে ছিলেন। বিশ্বরূপ দাকে স্বাগত জানাবো। বিশ্বরূপ দা, একটু জানার চেষ্টা করব যে গতকালের যে ঘটনা চিন্নাস্বামী স্টেডিয়ামের, এটা কি মানে প্রশাসকদের ফল্ট? আপনি কি এইভাবে দেখছেন প্রশাসনের ফল্ট? প্রশাসকদের আরো অনেক বেশি এক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত ছিল? দুর্ঘটনা তো এরকম বলে কয়ে আসে না, দুর্ঘটনা সবসময় আশঙ্কা অতর্কিত আছে, এটা ঘটনায়। কিন্তু এক্ষেত্রে কি হয় জানেন তো, আমাদের যখন কেকেআর, গতবারে কেকেআর যখন চ্যাম্পিয়ন হয়েছিল আমরা কোনো বিজয় উৎসব করিনি, কিন্তু তার আগে যখন দুবার চ্যাম্পিয়নের সময় বিজয় উৎসব ইডেন গার্ডেন্সে হয়েছিল, তখনও কিন্তু একটা জিনিস নজরে থাকে যে ম্যাচের সময় প্রশাসন যতটা করা থাকে, পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু এইসব উৎসবের সময় মানুষ অনেক হঠাৎ করে অনেক মানুষ এক জায়গায় চলে আসে। হয়তো আমার মনে হয় আগাম কোনো খবর বা তথ্য প্রশাসনের কাছে ছিল না যে কত মানুষ হবে আছে, কারণ খেলা হলে বোঝা যায় যে আমি এত টিকিট বিক্রি করেছি বা এত টিকিট আমি দিয়েছি, এত লোক হতে পারে। কিন্তু এসব ক্ষেত্রে যেটা হয়, গতকালও আমার মনে হয় একই জিনিস হয়েছে, কোনো টিকিট ছিল না, মানুষ এমনি মানুষের ঢল চলে এসেছিল। ফলে টিকিট ছাড়া মানুষ হলে বুঝতে অসুবিধা হয় যে কত মানুষ আসবে, 1 জন না 100 জন না 1 লক্ষ, সেটা বোঝা যায় না। ফলে আমরা এটা এই সমস্যায় আমরাও পড়েছিলাম। প্রথমবার কেকেআর হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, সেই জন্য দ্বিতীয়বার আমরা অনেকটা সচেতন ছিলাম। ফলে আমার মনে হয় এক্ষেত্রেও প্রশাসন বুঝতে পারিনি যে কত মানুষ এই বিজয় উৎসবে আসবে, সেই কারণে পর্যাপ্ত পুলিশ হয়তো ছিল না, এবং সেই কারণেই এই মানুষের মৃত্যু এবং অসহায় মানুষের প্রাণ চলে গেল। অনেক ধন্যবাদ বিশ্বরূপ দা। বিশ্বরূপ দে, প্রাক্তন প্রশাসক, প্রাক্তন সচিব, সিএবি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। তিথি যে প্রশ্নটা অরিন্দম দার কাছে রেখেছিলেন, এবার একটু অরিন্দম দার কাছ থেকে সেটার উত্তর নেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। এই যে গঙ্গাসাগর মেলার প্রিভিয়াস হিস্ট্রি আমি তো প্রায় 7-8 বার কমপ্লিট করেছি, একদম বাস স্ট্যান্ড থেকে সি বিচ পর্যন্ত। আচ্ছা, সেই সেই সময় যে আপনি খুব মূল্যবান একটা কথা বললেন, আমরা দেখেছি যে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের যে ঈশ্বরের প্রতি অন্ধবিশ্বাস। রবীন্দ্রনাথের একটা কথা আছে না, মানে যে একটা কবিতা আছে, ধর্মের বেশে মোহেশে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আপনাকে কি বলবো, ওইখানে কিন্তু আমাদের বোল্ড ডিসিশন নিতে হয়েছে। কে নাগা সন্ন্যাসী, ভার সন্ন্যাসী আমাদের দরকার নেই।
আমি বলবো 2011 সালের পর থেকে অনেক কন্ট্রোল হয়েছে, এটা নিয়ে বিতর্ক হতে পারে। কেন না, পুলিশ প্রশাসন দেখেছে কিভাবে ক্যাপসাইজড হয়ে যায়, কিভাবে আজকে ক্রাউডটা গিয়ে পড়ে একসাথে মোক্ষ লাভের সময় যেতে হবে। এবার আপনাকে বলি যে আমি লন্ডনে যখন আমি গিয়েছিলাম লিভারপুলে, দেখুন আমরা গেস্ট হিসাবে গেছিলাম কিন্তু আমাদের ঢুকতে দেয়নি, কড়া তারা, কোনো অবস্থাতেই পারবেন না, আমাদের টাইম এতটা রয়েছে, ও ছাড়া আমরা দেবো না। আপনি আজকে আমাকে বলুন, বিগত ইতিহাস নেই, কদিন আগে কুম্ভমেলা হলো দেখলো না? আজকে যেভাবে দর্শক এই যে কয়েকজনকে বক্তব্য রাখছে, এটা দিস ইজ দ্য ডেরিলিকশন অফ ডিউটি, যে তারা কেন সোর্স ইনফরমেশন নিয়ে কত টিকিট বিক্রি হয়েছে, কোথা দিয়ে আসবে, কোন দিক দিয়ে আসবে, তারা কেন আটকাতে পারেনি? আজকে সল্ট লেকে আমি যে ডিউটি গুলো করেছি আপনি বলুন, সেখানে খুব প্রিকশনারি মেজার নেওয়া হয়েছে। অরিন্দম দা, কিন্তু আরেকটা ওখানে বিষয় একটু এখানে আপনার কাছে জানতে চাইবো। আমরা শবরীমালা মন্দিরে এরকম একটি ঘটনা দেখেছিলাম, আল্লু অর্জুনের ছবির যেখানে সাকসেস বা যেটা তুমি বলছিলে প্রিমিয়ারে, সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। 18 বছর পরে একটা দল যারা আইপিএল ফাইনাল জিতছে, সেই দলটাও একটা দক্ষিণের দল, যাই হোক সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা জানার চেষ্টা করছি বা তিথিও যেটা জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে, যে আবেগপ্রবণ এই জাতিটা, বারবার বলা হয় বিভিন্ন ক্ষেত্রে যে দক্ষিণের মানুষ তারা বড্ড আবেগপ্রবণ, এই আবেগই কি কাল হলো? এইটা কি এইভাবে বলা যেতে পারে? কারণ সত্যি কথা, মানুষের সচেতনতার একটা জায়গা ডেফিনেটলি থাকা উচিত, কারণ এই স্টেডিয়াম সম্পর্কে আপনার থেকে আমার মনে হয় ওনারা বেটার জানেন যে কত মানুষ এখানে ধরতে পারেন আর কত মানুষ সেখানে যাচ্ছেন। যখন দূর থেকেও আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা র্যানস্যাক হতে পারে, তো আমি সেখানে অ্যাভয়েড করব। আমি খবর পেয়ে এত মানুষ যখন এখানে রয়েছেন, আমি জানছি, আমি দেখছি, আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা করেননি সে, এখানে যারা ছিলেন বা যারা খবর পেয়ে যাওয়ার চেষ্টা করছেন, করেননি সেটা তারা। দেখুন আপনাকে বলি, ইংল্যান্ডে বিশ্বকাপ যখন হয় আপনি জানবেন ইংল্যান্ডের টিমের একটা গ্রুপ আছে সাংঘাতিক আনরোলি, সাংঘাতিক, কাউকে মানবে না, কিন্তু সেইখানে আমাদের যারা ম্যানেজমেন্ট কমিটি আছে তারা কিন্তু প্রিকশনারি মেজার নেয়। ওই যে আজকে ইংল্যান্ডের টিমে যারা আসে, যারা দর্শক, তাদের সাথে কিন্তু সিভিল এসে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে হচ্ছে ক্রাউড, মানুষ আসতে চাচ্ছে, কিভাবে আসতে চাচ্ছে সেগুলোকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে সোর্স ইনফরমেশন থেকে কালেক্ট করে আজকে কিন্তু এটা করতে পারতো। কিন্তু আমি দ্বিধাহীন কণ্ঠে ম্যাডাম বলবো, এটা কিন্তু প্রশাসনের একটা বিরাট ব্যর্থতা। অর্থাৎ অরিন্দম বাবু, আপনি যা বলছেন দেবারতী, তাতে এটা ভীষণভাবে স্পষ্ট, একটা ম্যাচ শুরু থেকে শেষ অবধি ভীষণ শৃঙ্খলাপরায়ণ ভাবে হলো, খালি সেলিব্রেশনের জায়গায় গিয়ে কোথাও একটা ঢিলেঢালা প্রশাসন ছিল, তাই এই ছবি বা এই পরিণতি। অনেক ধন্যবাদ জানাবো অরিন্দম বাবু, আজকে এতটা গুরুত্বপূর্ণ সময় আপনি দিলেন, আপনার মূল্যবান বিশ্লেষণ আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারলাম। আজকে এখানেই শেষ করছি জিরো আওয়ার। অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক ক্যালকাটা নিউজ।